নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে রেখো। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গতকাল ওড়িশা এফসি দলকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি দল, যার ফলে 21 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। তো গতকাল ম্যাচটা যদি ড্র হতো বা উড়িষ্যা মুম্বাই সিটি এফসি দলকে হারিয়ে দিত তাহলে খুব একটা ভালো সুবিধা হতো মোহনবাগান দলের, কিন্তু সেই সুবিধাটা পায়নি মোহনবাগান। কিন্তু এখনও মোহনবাগান দলের কাছে সুযোগ রয়েছে, সেটা হচ্ছে মোহনবাগান দলের এখনও 2টো ম্যাচ বাকি রয়েছে, যেটা একটা বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে আর একটা মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে। তো এই দুটি ম্যাচেই যদি 6 পয়েন্ট পেয়ে যায় তিনটে করে, তাহলেই কিন্তু মোহনবাগান দল 22 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে থেকে আইএসএল লিগ শিল্ড জিততে পারে। তো প্রথমত বিএফসি ম্যাচটা জিততে হবে, তারপর মুম্বাই সিটি এফসি দলকে তাহলেই কিন্তু 48 পয়েন্ট নিয়ে মোহনবাগান দল একদম সরাসরি জিতে নিতে পারবে এবছরের আইএসএল লিগ শিল্ড। তো এইটাই একমাত্র রাস্তা রয়েছে মোহনবাগান দলের, তাছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে যদি কোনোরকমভাবে অঘটন ঘটে যায় বা ম্যাচটা যদি হেরে যায় মোহনবাগান দল, তাহলে কিন্তু এই বছর আইএসএল লিগ শিল্ড জিততে পারবে না মোহনবাগান দল কোনোভাবেই। তো এই ছিল আইএসএল লিগ শিল্ড জেতার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা তোমাদেরকে জানালাম। এবার এক এক করে ট্রান্সফার আপডেট তোমাদেরকে শেয়ার করি। তো প্রথমত ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে যে আপডেট রয়েছে, প্রভাত লাকড়া ইস্টবেঙ্গল এফসি দলে সই করছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। জামশেদপুর এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স তিনি এতদিন ধরে করে এসছেন, তো সেই প্রভাত লাকড়াকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে। হায়দ্রাবাদ এফসি দলের একজন গুরুত্বপূর্ণ ইয়ং ইন্ডিয়ান প্লেয়ার মার্ক জোনাথন পুয়া এই প্লেয়ারটিকেও ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু সই করিয়ে নিয়েছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো দুটো ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু আপাতত ইস্টবেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে। এবার আরও দুটো বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট রয়েছে এই ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। তো সাউল ক্রেসপো যে প্লেয়ারটির কথা গতকাল বলেছিলাম যে ইস্টবেঙ্গল এফসি দল অলরেডি 2 বছরের চুক্তি বাড়ানোর প্রস্তাব তাকে দিয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের প্রস্তাব ছাড়াও বেঙ্গালুরু এফসি দলের একটা ভালো অফার বা ভালো প্রস্তাব কিন্তু সাউল ক্রেসপোর কাছে চলে এসেছে। তো এখনও সাউল ক্রেসপো কোনোরকমভাবে সিদ্ধান্ত নেয়নি বা অফিসিয়ালভাবে খাতায় কলমে সই করেনি সেই চুক্তি বাড়ানোর যে অফারটা করেছে সেটাতে, এবং বেঙ্গালুরু এফসি দলের নতুন অফারেও কিন্তু কোনোরকমভাবে সই করেনি। তাই যে কোনো সিদ্ধান্ত তিনি কিন্তু সম্পূর্ণ নিজেই নেবেন। বেঙ্গালুরু এফসি দল অফার করে দিয়েছে, এবার তিনি চাইলে বেঙ্গালুরু এফসি দলে সই করতে পারেন এবং তিনি চাইলে ইস্টবেঙ্গল এফসি দলেও কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে পারেন। তো যে কোনো একটা কাজ কিন্তু তিনি করতে চলেছেন। এবার নেক্সট আপডেটটা যে বিদেশি প্লেয়ারটি, সেই বিদেশি প্লেয়ারটি খুবই চেনা পরিচিত একটা বিদেশি রফসান, যিনি কিনা বাংলাদেশের বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন, বসুন্ধরা কিংস ক্লাবের হয়ে খেলেন। তো এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি দল নিতে পারে এমন একটা রিউমর এই মুহূর্তে জানা যাচ্ছে। 28 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবলারটির ওপর নজর কিন্তু মোহনবাগান দলেরও ছিল, বা একটা সময় রিউমর জানা গেছিল যে এই প্লেয়ারটি মোহনবাগান দলে আসতে পারে বা মোহনবাগান দল তাকে নিতে পারে, কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এফসি দলের নাম কিন্তু তাকে নিয়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু সময় মতো তোমরা এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আন্তোনিও লোপেস হাবাস আবারও কিন্তু জ্বরের কবলে তিনি পড়েছেন। তো জ্বরের জন্য বেশ কয়েকদিন তিনি ভুগছেন এবং 2টো ম্যাচ তিনি পর ডাগ আউটে ছিলেন না, কিন্তু নেক্সট বিএফসি ম্যাচের আগেও যেটুকু খবর রয়েছে যে তিনি কিন্তু নাও থাকতে পারেন। হ্যাঁ, তিনি কিন্তু আবার অসুস্থ হয়েছেন এবং এতটাই অসুস্থ হয়েছেন যার কারণে ডাগ আউটেও থাকতে পারছে না, অনুশীলনেও ঠিকমতো থাকতে পারছে না। এবং আজকে যে প্রেস কনফারেন্স রয়েছে বিএফসি ম্যাচের আগে, বিএফসি ম্যাচ নিয়ে, অর্থাৎ মোহনবাগান ভার্সেস বিএফসি ম্যাচ নিয়ে, তো এই বিএফসি ভার্সেস মোহনবাগান ম্যাচ নিয়ে যে প্রেস কনফারেন্স থাকছে, এই প্রেস কনফারেন্সে কিন্তু উপস্থিত থাকছেন না হাবাস, সেখানে ম্যানুয়েল ক্যাশকালানা এবং হেক্টর ইউস্তে এই প্লেয়ার এবং কোচ কিন্তু অ্যাটেন্ড করবে এই প্রেস কনফারেন্স। সেখানে বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর কিন্তু এই কোচ এবং ফুটবলার দেবে। এবার হাবাস না থাকা মানে বিশাল বড় একটা লস মোহনবাগান দলের জন্য, এবং পরপর তাহলে 3টে ম্যাচে হাবাস ডাগ আউটে থাকতে পারবে না। তো এটা কিন্তু খুবই খারাপ খবর মোহনবাগান দলের সমর্থকদের জন্য।
এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে আপডেট দিয়েছিলাম যে রয় কৃষ্ণা ভারতেই থাকছেন। উড়িষ্যার সাথে এই বছরের চুক্তি তার শেষ হয়ে গেলে অন্য নতুন কোনো দলে তিনি সই করবেন। তো সেই ক্ষেত্রে কলকাতার ক্লাবেও সই করতে পারেন এমনটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। সেই ক্ষেত্রে মোহনবাগান দলে ফেরার সম্ভাবনা তার নেই এবং ইস্টবেঙ্গল এফসি দলেও তার ফেরার মানে ইস্টবেঙ্গল এফসি দলে তিনি হয়তো খেলবেন না, অফার থাকলেও তিনি খেলবেন না। তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগান বাদ দিয়ে মোহামেডান এসসি দলের নাম কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যে মোহামেডান এসসি দল ইন্টারেস্ট রয়েছে বলতে রয় কৃষ্ণাকে সই করাতে পারে। আর রয় কৃষ্ণা অবশ্যই মোহনবাগান দলে না খেললেও ইস্টবেঙ্গল এফসি দলেও খেলবেন না, এটুকু তো পুরোপুরি কনফার্ম। কিন্তু মোহামেডান এসসি দলে তিনি খেলতেই পারেন, যেরকমভাবে পার্শ্ববর্তী ক্লাব উড়িষ্যা দলে খেলেছেন এই সিজনে, তেমনই কিন্তু আগামী মরশুমে মোহামেডান এফসি দলে তিনি খেলতেই পারেন যদি মোহামেডান তাকে দলে নিতে চায়। তো সেটা তো সময় আসলে জানতে পারবে। বাট হ্যাঁ, মোহামেডান এসসি দলকে নিয়ে রয় কৃষ্ণার একটা নাম বা রয় কৃষ্ণের যে রিউমার সেটা কিন্তু জানা যাচ্ছে, সেটাই তোমাদেরকে জানালাম। যদি সাইনিংটা হয়ে থাকে তাহলে কিন্তু মোহামেডান এসসি দলের জন্য দুর্দান্ত একটা সাইনিং হবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো, আর ভিডিওটাকে যারা শেয়ার করোনি অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।